শোনার জন্য এলাম। বলুন। মনে আছে আগের বছর একটা হালকা আলোচনা হয়েছিল ওই পিঠে মেলা নিয়ে? হ্যাঁ, হয়েছিল তো। দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেল। কোথা থেকে গেল, কিভাবে গেল, কিছু বুঝতেই পারলাম না। এসপি সাহেব তো কথা দিয়েছিলেন। দাঁড়ান, আমি এসপি সাহেবকে একবার ফোন করে বিষয়টা জানিয়ে দিই। এসপি সাহেব বাঁচবেন অনেক দিন। নাম করতে না করতেই ওনার ফোন। হ্যালো স্যার, বলুন বলুন। আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আর আপনি ফোন করে দিলেন। বলুন স্যার, বলুন। হ্যালো, আমি কাজের চাপ। তুমি এখানে চুপচাপ বসো, আর কোনো জিনিসই যদি দরকার হয় তাহলে আমাকে ডাকবে। আর এই স্প্রেটা নিজের কাছে আছে। এই স্প্রেটা পায়ে লাগালে ব্যথাটা একটু কমবে। আমি লাগিয়ে দেবো। বলেছিলাম যে আসছে বারে দাসপাড়ায় পিঠে মেলা হবে, সেটা তো বেমালুম ভুলে গেলে দেখছি। কি আশ্চর্য টেলিপ্যাথি স্যার! আমি ঠিক এই ব্যাপারটা বলার জন্যই আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি ফোন করে নিলেন। পিঠে মেলাটা হতেই হবে। আমার কাজকর্ম শুরু করে দাও। মেলা বসবে থানার মাঠে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে প্রস্তুতি শুরু করে দিতে বলো, এবং আজ থেকেই। ঠিক আছে, তাহলে রাখি। ওকে স্যার, ওকে। তাহলে আজ থেকেই শুরু করে দিন প্রস্তুতি। ঠিক আছে, কাল সকাল থেকে দাসপাড়ার সব মানুষ জানতে পেরে যাবে পিঠে মেলার কথা। আর কাল সন্ধে মিটিং রাখি, কি বলেন করালি বাবু? একদম, হাতে খুব একটা বেশি সময় নেই। বলটু, এবার আমাদের এখানে পিঠে মেলা হচ্ছে রে। এ তো দারুণ ব্যাপার। পিঠে মেলা মানে পিঠের স্টল দেবে, স্টলে স্টলে ঘুরে পিঠে খাবো। কি মজা না রে চিমটি? আজ স্কুল থেকে ফিরে মামাকে জিজ্ঞেস করব। আমার কাছে জেনে নে, দাসপাড়ার সব খবর আগে আমার কাছেই আসে। আমি তো জানি রেঞ্জদার 1000 টাকার আর 1000টা চোখ। তাই নাকি? বাবারে, পৌরাণিক যুগে দেবরাজ ইন্দ্রের ছিল 1000টা চোখ। তাই তাকে সহস্র লোচন বলা হতো। তোমাদেরকে তো আর সহস্র লোচন বলে ডাকা যাবে না, তাই তোমাকে 1000 চোখা বলে ডাকবো আজ থেকে। হাজার চক্ষু তা ভ্যাবলাইয়ের এই কাজগুলো না বড্ড বেশি বাড়াবাড়ি। ভ্যাবলাই তোর থামবি, বড্ড বেশি ভুলভাল বকিস। সত্যি ঠিক বলেছিস। তুই আর কোনো কথা বলবি না, আর যদি কোনো ভুলভাল কথা শুনি তাহলে কিন্তু তোর মুখে সেলোটেপ আটকে দেব। চোখ বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। আর আমাদের জন্য তোকে কিছু ভাবতে হবে না, কথাটা মনে থাকবে? থাকবে। এবারে চল। এই ভ্যাবলাই ওদেরকে একেবারে ডুবিয়ে দেবে। কোথায় কি বলতে হয় সেটা একদম জানে না। ওদের কথা ভেবে কোনো লাভ নেই। স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চল চল, পা চালা। বড়বাবু, ওই বড় রাস্তার মোড়ে একটা ফেস্টুন লাগিয়ে দিয়েছি। পোস্টার এসে গেছে, লাগাতে হবে। পোস্টার লাগানোর লোক নেই। দাঁড়ান, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো, কোথায় আছিস? এক্ষুনি চলে আয়। কে আসছে? একটু ঘুরে আসছি। কার ফোন ওস্তাদ? বড়বাবু ডাকলেন, কিছু বললেন না, শুধু বললেন এখনই চলে আয়, আমি আসছি রে। আচ্ছা চেলা, এই বড়বাবু হঠাৎ ডাকলেন কেন বলতো? কি করে জানবো? আমার মনে হয় কোনো কাজের জন্য। হাতে কাজ নেই, পেটে খাবার নেই, চুরি করার উপায় নেই। খুব সমস্যায় পড়েছে। কিন্তু টাকা পয়সা থাকলে একটা জেনারেটর কিনতাম। কেন গো? আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। জেনারেটর থাকলে আলো জ্বালিয়ে রাখতাম। আসতে পারি বড়বাবু? আয় আয় আয়।
করছি। বলুন বড়বাবু, আপনার জন্য কি সেবা করতে পারি? ক্লাব ঘর থেকে পোস্টার নিয়ে দাসপাড়া মিত্রপাড়া সব জায়গায় ছেড়ে দিতে হবে। দাসপাড়ায় প্রথম পিঠে মেলা হচ্ছে। বাহ, বেশ নতুন ব্যাপারটা। আচ্ছা বড়বাবু, পিঠে বানানোর স্টল হবে না? হবে না মানে? পিঠে মেলাতে পিঠে স্টল হবে না, এটা আবার হয় না? কেন এটা জিজ্ঞেস করছিস কেন? এমনি। হরিলাল, এমনি বলে কোনো কথা হয় না, সব কথারই একটা লজিক থাকে। কি হয়েছে সেটা বলে দাও মুড়িলাল। অত বড় ফোঁস করে নিঃশ্বাস ছাড়লে কিছু তো একটা হয়েছে। আসলে এই পিঠে পার্বণের কথা হলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মায়ের হাতে কত রকমের পিঠে খাওয়া, মায়ের থেকে পিঠে করা শেখা। ও মা, তুমি পিঠে করতে জানো? হ্যাঁ জানি তো, মায়ের সাথে ছোটবেলায় কত পিঠে করেছি। তারপর তো। তুই স্টল দিতে চাস কি, তাই তো? কিন্তু আমার হাতে তো অত পুঁজি নেই। সেটা তোরা আমার উপর ছেড়ে দে। এখন তোদের যেটার জন্য টাকা হয়েছে সেটা কর। সন্ধেবেলা ক্লাব ঘরে চলে আয়, ওখানে ডিটেলে আলোচনা হবে। ঠিক আছে। তাহলে এখন চলো আমার সাথে, ক্লাব ঘর থেকে পোস্টার গুলো বার করে নাও। ঠিক আছে, আমি ওদের দুজনকে ডেকে নিচ্ছি। হ্যাঁ সেটাই ভালো। চলো মুড়িলাল, আমি আসছি বড়বাবু। আপনি কি সবাইকে ফোন করে দেবেন? নিশ্চয়ই দেব। এই সকালে দেখলাম দেওয়াল খালি, বিকালে দেখলাম পোস্টারে ভরে গেছে। এই সব কাজগুলো আমরাই করি। আমাদের অবর্তমানে কারা করলো সেটা জানার জন্য বলছি। নিশ্চয় তোমার কাছে খবর গেছে। আসলে তুমি তো হাজার চক্ষু। শুধু হাজার চোখো, হাজারটা কানও আছে। হাজার কানে করে কানাকানি। তাতেই সব হয়ে জানা জানি। আমরা দেখতে পাই না, শুধু ভ্যাবলাই দেখতে পাই। কি ভ্যাবলাই বল? ভ্যাবলাইটা পুরো প্রেস্টিজে জল ঢেলে দিলা। এই ভ্যাবলাইয়ের সঙ্গ আমাকে ছাড়তে হবে। ওই তো কর্মকর্তা আঙ্কেল আসছে, আঙ্কেলকে জিজ্ঞেস করি। হাজার চুকুর কাছে কোনো খবর নেই। চোখ কান দূরে বন্ধ করে রেখেছো। আঙ্কেল, দাসপাড়ার অলিতে গলিতে এত পোস্টার কে লাগালো গো? এত পোস্টার? আসলে এইসব কাজগুলো আমরাই করি, তাই জিজ্ঞাসা করছি। সব পোস্টার লাগিয়েছে তোদের মুড়িলাল কাকা আর ওর দলবল। শোন, আমি এখন যাচ্ছি, আমার এখন একদম সময় নেই। সন্ধ্যেবেলা সবাই ক্লাব ঘরে চলে আসবি, মিটিং আছে। আমি আন্দাজ করেছিলাম, বুঝতে হলো, আন্দাজ করেছিলাম। এই শুরু হয়ে গেল রেঞ্জদার বড় বড় কথা। আচ্ছা, কর্মকর্তা আঙ্কেল এত হন্তদন্ত হয়ে কোথায় গেলেন? আন্দাজ করো। দূর বোকা, এই কথাগুলো কি আন্দাজ করে বলা যায় নাকি? উড়ি, এগুলো সব পার্সোনাল ব্যাপার। সত্যি তোরা না ভীষণ বোকা। এটা একদম ব্যক্তিগত বিষয় নয়, এটা হলফ করে বলতে পারি। তাই নাকি? তা তোদের কি মনে হচ্ছে সেটা একটু বল। কেন বলতে যাবো? তোমার তো হাজারটা চোখ আর হাজারটা কান। চোখ খোলো আর কান পাতো, তাহলেই তো তোমাদের সব জানা হয়ে যাবে। আমরা কি ভেবেছি সেটা সন্ধ্যেবেলায় বলবো। এখন বাড়ি চলো, আন্টি কিন্তু চিন্তা করবেন। চল। কর্মকর্তা একটা বিশেষ কাজে গেছে, এক্ষুনি এসে যাবেন। ততক্ষণে আমরা আমাদের মিটিং এর বিষয়বস্তুটা বলে ফেলি। হ্যাঁ সেটাই ভালো। মোটামুটি আমরা সব জেনে গেছি, তবু আপনাদের কাছ থেকে আসল কথাটা জানতে পারলে ভালো। বলুন বলুন। কর্মকর্তা আঙ্কেল এই পিঠে মেলা নিয়ে এই কোনো কাজে গেছেন, তাই না কর্ণে দাদু? সে তো বটেই। এখন তো আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। বোধহয় ডেকোরেটার্স এর সাথে যোগাযোগ করতে গেছে। হ্যাঁ, কাল সকাল থেকেই মণ্ডপ বাঁধার কাজ শুরু করতে হবে। অবশেষে একটা ভালো ডেকোরেটরসের খোঁজ পাওয়া গেছে। সব ফাইনাল করে আসতে দেরি হয়ে গেল। কাল থেকে প্যান্ডেল বাঁধা শুরু হবে। দাসপাড়ায় প্রথম পিঠে মেলা। মেলাতে ঘুরে ঘুরে পিঠে খাবো। সব ম্যাডামদের বলছি, আপনারা পিঠের স্টল দিন। ও, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি আছি, সাথে আছি আমার তৈরি নতুন নতুন পিঠে। আর একটা কথা বলে দিচ্ছি, হরিলাল একটা স্টল দেবে। আপনাদের কোনো আপত্তি নেই তো? না 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 না, কোনো আপত্তি নেই। আপত্তি থাকার কোনো কারণও নেই। ব্যাস, তাহলে শুরু করে দিন প্রস্তুতি। আচ্ছা,
আর কিছু নতুন অ্যাড করলে করতে পারেন। কারো কিছু বলার আছে? একটা কথা আছে, বলবো? ও মা, আপনি বলবেন না তো বলবে কে? বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি। সেরা পিঠে যে বানাবে তাকে পুরস্কার দেওয়া হবে। বাহ, তাহলে তো পিঠে পুলি মেলা জমে যাবে একেবারে। ফিচার কে করবে? বাইরে থেকে সেলিব্রিটি নিয়ে এলে ব্যাপারটা আরো জমে যাবে। রেঞ্জ একদম ঠিক বলেছে। আমরা মিস জিলিপিকে বলতে পারি। ইরে নাটবল্টু, কেমন হবে? খুব খারাপ হবে। কেন কেন খারাপ হবে কেন? মিস জিলিপিকে আনতে একটা খরচ নেই। তার চেয়ে আমাদের এসপি সাহেব যদি বিচারক হন তবে তো আরো ভালো হবে। বাহ চিমটি, খুব ভালো বলেছি। আমারও সেটাই মত। যেহেতু এসপি সাহেব এই পিঠে মেলার উদ্যোক্তা, তাই এই বিচারকের আসনে উনাকেই মানায়। রে ঝুলো বাটালি, আমাদের পিঠে মেলা আর অত বাজেট নেই রে। পিঠে মেলা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গান, নাচ, আবৃত্তি ওসব আমরা অ্যারেঞ্জ করে নেব। তাহলে আজকের মতো এখানেই মিটিং শেষ করলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা মধ্যিখানে করে বেশ ভালো হয়েছে। সবাই মেলায় ঘুরতে ঘুরতে অনুষ্ঠান দেখবে। আঙ্কেল, আমাদের একটা কথা আছে। বল, কি বলতে চাইছিস? আমরা তিনজনে আলোচনা করে ঠিক করলাম যে পিঠে বানানোর যে স্টলগুলো হবে সেগুলো সব পিঠে বা মিষ্টি সংক্রান্ত নাম দিয়ে করলে ভালো হয়। যেমন কোনো স্টলের নাম পুলি পিঠে, কোনোটা গুড় পিঠে, কোনোটা সেদ্ধ পিঠে। বাহ বাহ, গ্রেট আইডিয়া। কি বলেন কর্মকর্তা বাবু? অবশ্যই ভালো। কাল থেকে নাট বল্টু এমন ভাবে হাঁটাচলা করছে যেন মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। আমাদের তো মুখ পুড়েছে। আমরা যেটাই বলি সেটাই নাকচ হয়ে যায়। এবার এমন কিছু একটা আমাদের করতে হবে যাতে ওদের নাক কাটে যায়, কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব করতে হবে, করতে হবে। তা আপাতত আমাদের পিঠে স্টল নিয়ে ভাবতে হবে। চল দেখি ওখানে কি হচ্ছে। নাটবল্টু তো পুরো আঠার মতো আটকে আছে। এমন পেট্রোল ওয়াশ করবো যে আর কোনোদিন এই মুখে হবে না। চল এবার বাড়ি যাই। শোন মুড়িলাল, পিঠে আর মিষ্টির নাম দিয়ে স্টলগুলোর নাম করা হচ্ছে। তা তোরা তোদের স্টলের নাম বলে ফেল। আমরা তো পিঠে ছাড়া অনেক মিষ্টি বানাবো, তাই আমাদের স্টলের নাম হোক পাটি সাপটা। বাহ, বেশ না। মুড়ি বেশ জমিয়ে পিঠে করা চাই। এসপি সাহেব যেন খেয়ে সাবাস বলতে পারে। পিঠে ভালো সেল হওয়া চাই। চিন্তা করবেন না, মেলায় যারা আসবে তারা মেলা থেকে বেরিয়ে গিয়ে পরদিন আবার আসবে পাটি সাপটায় পিঠে খেতে। বুঝলে রেঞ্জ, আমি একটা স্টল নিয়েছি। জমিয়ে পিঠে করব। মিষ্টি পিঠে, নোনতা পিঠে, সিদ্ধ পিঠে, ভাজা পিঠে, লঙ্কা পিঠে, গুড় পিঠে, টক পিঠে, ভ্যারাইটি পিঠে। হ্যাঁ। ভ্যারাইটি পিঠে মানে? আরে টক ঝাল মিষ্টি পিঠে, একটা পিঠের 3টে লেয়ার। আইটেম আনবো আর বাম্পার সেল হবে। বাবা, এটা তো স্টল নয়, স্টল ওয়ার্ড। তোমার স্টলের নাম কি রাখবে জানো তো? পিঠের নামে স্টলের নাম রাখা হচ্ছে। আমি তো আমার স্টলের নাম বলে এসেছি। আমার পিঠের নাম ভ্যারাইটি পিঠে। মোটামুটি আমি পিঠে নিয়ে একটা ওই পীঠস্থান বানিয়ে ফেলেছি। হ্যাঁ। আমি একটা দারুণ ক্যাচলাইন ভেবেছি মন্টুদা, বলবো? বলো বলো। দাসপাড়ায় পীঠস্থান। অসাধারণ ভেবেছো। তাহলে ওই স্টলের মাথায় লেখা থাকবে ভ্যারাইটি পিঠে, দাসপাড়ায় পীঠস্থান। এমন পিঠে খাওয়াবো না যে সবাই ভাববে। মানেটা কি? ভাবতে ভাবতে খাবে না খেয়ে উঠে ভাববে? আরে আগে পুরো কথাটা তো শোনো, তারপর আমি তোমাদের কথাটা শুনবো আর তোমাদের কথার জবাবও দেবো। আচ্ছা বলো। আমি বানাবো মাছের পিঠে, মাংসের পিঠে, চিকেন মটন দুটোই। চিকেন মাটন দিয়ে পিঠে? ওগুলো কি আর পিঠে থাকবে তখন? ও তো মোমো হয়ে গেল। না গো চিমটি, মোমোর লেচি হয় আটা দিয়ে, কিন্তু আমার মাছ মাংসের পিঠে হবে চালের গুঁড়ি দিয়ে, একেবারে সিদ্ধ পিঠের স্টাইলে। সিদ্ধ পিঠের স্টাইলে মাছ মাংসের পিঠে? সবই তো বুঝলাম, কিন্তু পিঠেটা খাবে কি দিয়ে? মাংসের স্টু দিয়ে? নতুন গুড়ের বদলে মাংসের স্টু দিয়ে জমবে। জমবে মানে
দেখবে এই শীতে পিঠের মেলা জমিয়ে দেবে হরির পিঠে। সবার মুখে মুখে ফিরবে শুধু আমার নাম। হলেই ভালো। তবে আমরা পিঠে বলতে বুঝি বাউনি বাঁধা, সিদ্ধ পিঠে, গুড় পিঠে, ভাজা পিঠে আর তার সাথে নতুন গুড়। আমাদের পিঠে স্টলটা যেন সেরা হয়। ওই মুড়িলাল কাকার পিঠে যেন বেস্ট না হয় সেটা আমাদেরই দেখতে হবে। আমি কি করব সেটা ছোকে নিয়েছি। কি করবে তুমি রেঞ্জটা? শোন, যে যাই বানাক, আমরা আমাদের সেই পুরনো পিঠে থেকে সরবো না। একটা নতুন আইটেম বানাবো ভাবছি। কি আইটেম মুড়িলাল কাকা? আতা পিঠে, পুরো আতার মতো দেখতে হবে। প্রত্যেকটা কোয়ায় নারকেলের পুর। কিন্তু আমাদের আতপ চাল গুঁড়ো কিনতে হবে। আর নারকল। বড়বাবু আমাদের পিঠে স্টলের জন্য সাহায্য করেছে। যা যা কেনার সব কাল কিনে আনতে হবে। পরশু থেকে আমাদের আর নাওয়া খাওয়ার সময় থাকবে না। আমরা লেগে যাব পাটি সাপটা স্টলের প্রচার। ধন্যবাদ, তোমাদের জন্য পিঠে ফ্রি। ও তাহলে হয়ে যাক 3 চিয়ার্স ফর পাটি সাপটা স্টল। বাহ, তোরা তো খুব সুন্দর সাজিয়েছিস। আমাদের পিঠের ভ্যারাইটি গুলো দেখে যাও। সব ধরনের পিঠের বিশ্বস্ত প্রতিষ্ঠান। দামে কম, স্বাদের দম। স্পেশাল আইটেম আতা পিঠে। বাহ, তোরা তো কাজ এগিয়ে রেখেছি। আমাদের শুধু পিঠেগুলো সাজিয়ে রাখতে হবে। বাবা রে, এ তো অনেক পিঠে। না, আমার কাজ শুরু করে দিতে হবে। চলি রে, দেখে গেলাম। আমাদের এখানে একবার এসো, আমাদের পিঠে একটু টেস্ট করে যাও। উলো পাটালি ভ্যাবলাইকে পাঠিয়ে দিও। পয়সা লাগবে না, পয়সা লাগবে না। ঠিক আছে, পরে আসবো। চলি। রেঞ্জটা এমনি এমনি আসেনি, কিছু তো একটা উদ্দেশ্য ছিল। রেঞ্জটার উপর একটু নজর রাখতে হবে। বইটা চিমড়ি, তোরা এখান থেকে একদম নড়বি না, আমি একটু আসছি। চেলা নে, এবার হাত ধরাধরি করে জিনিসগুলো টেবিলে রাখ। কিরে, ওদিকের কি খবর? আরে ওদিকে মুড়িলাল কাকার স্টল তো জমে গেছে। আমাদেরও জমাতে হবে। একটু পরে মেলা ওপেন হবে, তারপর সব স্টলে ভিড় হয়ে যাবে। রেঞ্জটা তো প্রায় দৌড়ে গেল, কিসের এত তাড়া? লুকিয়ে শুনতে হবে, ওদের চোখ এড়িয়ে স্টলের পেছনে যেতে হবে। কি বলছে সেটা শুনতেই হবে। নাট কোথায় গেল? একটা কাজে গেছে, এক্ষুনি আসবে। একটু পরে মেলা ওপেন হবে। তার আগে নাট এসে পড়বে। শোন ভালো করে। বলো, পরিষ্কার শোনা যাচ্ছে। পুরো কনফারেন্সটা রেকর্ড করি। কোথায় কি অমূল্য রতন পাওয়া যায়? কাল রাতে যেটা আলোচনা করলাম, খুব সুন্দরভাবে লোকের কাছে বলতে হবে যে ওই পাটিসাপটা স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস দিয়ে তৈরি। আমাদের বিশ্বাস করবে কেন? এমন করে বলতে হবে যাতে লোকে বিশ্বাস করে। সিম্পলি নাটক করতে হবে। ধর কোনো একটা জায়গায় বেশি ভিড় হয়েছে, সেইখানে গিয়ে এমন ভাবে নাটক করবি যাতে লোকে একদম বোকা বনে যায়। এবার করবোটা কি সেটাই তো বলছো না, আরে বলছো নাটক করতে হবে, নাটক করতে হবে। তা কি নাটক করবো? এই ভিড়ের মাঝে অসুস্থ হবার নাটক করতে হবে। ধর বমি করার নাটক করতে করতে ভিড়ের মাঝে গেলে লোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে। বুঝেছি, তখন ওদের বলতে হবে ওই পাটিসাপটা স্টলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। ব্যাস, মুড়িলাল কাকার ব্যবসা ডাউন। কি সাংঘাতিক ব্যাপার! একটু পরেই আমাদের এই পিঠে মেলা উদ্বোধন হবে। সবাই আমাদের মূল প্রবেশদ্বারে এসে উপস্থিত হন। আমাদের প্রধান অতিথি এসপি সাহেব এসে গেছেন। আমি এই পিঠে মেলা সবার জন্য ওপেন করে দিলাম। আপনারা সবাই মেলায় ঘুরুন ফিরুন, পিঠে খান। আঙ্কেল, একটা জিনিস শোনাতে চাই, একটু ব্লুটুথটা কানেক্ট করে দেন। কি শোনাবি? ওই একটা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ। এইবার আমাদের নাটকটা শুরু করতে হবে। হলো, তুই আর আমি দুজনেই এই কাজটা করব। ওকে রেঞ্জ,
পাটিসাপটা স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস দিয়ে তৈরি। সিম্পলি নাটক করতে হবে। কি সাংঘাতিক ষড়যন্ত্র! এই বয়সেই এত! তাহলে বড় হয়ে কি হবে? তখন ওদের বলতে হবে ওই পাটিসাপটা স্টলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। ওরে যা ইচ্ছে শাস্তি দিন, আমরা কিচ্ছু মনে করবো না। ওকে এমন শাস্তি দেবেন যে এই ধরনের ভুল ভাল বাজে কাজ যেন আর না করে। আমার খুব অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন করবো না। ঠিক আছে ঠিক আছে, তোরা এখানে বসে খাতায় 10,000 বার লেখ, আমি আর এই ধরনের অন্যায় করব না। শুরু কর। যতদিন মেলা চলবে তোদের কাজই হলো 10,000 বার ওই কথাটা লেখা। হরিন্দার, ওদের জন্য মোটা খাতা নিয়ে এসো। জি বহুত আচ্ছা। আজ মেলার অন্তিম দিন। আজ কথা মতো ভালো পিঠে করিয়েদের প্রাইজ দেবার দিন। আমি সবার পিঠে খেয়েছি, কিন্তু কিন্তু এই পাটিসাপটা স্টলের আটা পিঠে আমাকে মুগ্ধ করেছে। তাই সেরা পিঠে পাওয়ার পুরস্কার পাচ্ছে মুড়িলাল অ্যান্ড কোং। ধন্যবাদ এসপি সাহেব, সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম। আর নাট বল্টু আর চিমটিকে আমাদের ভালোবাসা দিলাম। চিয়ার্স ফর নাট বল্টু।